বিপিএল শেষ টাকা পয়সার হিসেবও ফাইনাল শেষে পুরস্কার হিসেবে কার ঝুলিতে কত গেল আর কোন পুরস্কার কার হাতে গেল সব মিলিয়ে টুর্নামেন্টে পুরস্কার বাবদ কত টাকা ক্রিকেটারদের দেওয়া হলো সব জানাবো এই প্রতিবেদনে। প্রথমবারের মতো বিপিএলে এসে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স রূপকথা লিখে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে হারিয়ে শিরোপা জয়ের সাথে পেয়েছে 2,75,00,000 টাকার প্রাইজ মানি। লিগ পর্বে শীর্ষে থেকে শেষ করা প্রথম কোয়ালিফায়ারে হোঁচট খেয়েও শেষ হাসিটা কিন্তু রাজশাহীর। অন্যদিকে নাটকীয়তা ও অনিশ্চয়তা পাড়ি দিয়ে ফাইনালে ওঠা চট্টগ্রাম রয়্যালস থেমেছে রানার্স আপ হয়ে। আসর শুরুর আগে মালিক পালিয়ে যাওয়ায় দলটির মালিকানা ছিল বিসিবির কাছে। সেই ট্রোলের শিকার দলটাই টুর্নামেন্টের রানার্স আপ হয়ে শেষ পর্যন্ত পেয়েছে 1,75,00,000 টাকা। ফাইনালে শো স্টপার ছিলেন তানজিদ হাসান তামিম। আগের 12 ম্যাচে 150 আর ফাইনালে করলেন সেঞ্চুরি। গেইল তামিমের পর বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান তিনি। ম্যাচ সেরা হয়ে পেলেন 5 লাখ টাকার চেক। পুরো আসরে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন পারভেজ হোসেন ইমন। সিলেটের হয়ে 395 রান করা এই ব্যাটসম্যান ছিলেন গোটা আসরের সর্বোচ্চ সংগ্রাহক। এই বাঁহাতি ড্যাশিং ওপেনার নিজের ঝুলিতে ঢুকিয়েছেন 5 লাখ টাকার চেক। বোলিং বিভাগে ইতিহাস লিখেছেন শরীফুল ইসলাম। গত আসরে গড়া পেসার তাসকিন আহমেদের রেকর্ড ভেঙে টুর্নামেন্টের সর্বোচ্চ 26 উইকেট শিকার করেছেন শরীফুল। তাই শুধু সর্বোচ্চ উইকেট শিকারই নয়, পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও শরীফুল ইসলাম। 2 পুরস্কার মিলিয়ে পেলেন মোট 15 লক্ষ টাকা। বিপিএল এর ইতিহাসে প্রথম কোন পেসার হিসেবে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পেলেন শরীফুল। ইমার্জিং খেলোয়াড় হিসেবে আলো ছড়িয়েছেন রাজশাহীর রিপন মন্ডল। 8 ম্যাচে 17 উইকেট নিয়েছেন এই পেসার। হ্যাট্রিক, সুপার ওভারে নায়কত্ব সব মিলিয়ে পুরস্কার জিতেছেন 3 লাখ টাকার। ফিল্ডিং এ চমক দেখিয়েছেন লিটন দাস। উইকেট কিপিং ছেড়ে ফিল্ডার হয়ে 11 ম্যাচে নিয়েছেন 10 ক্যাচ। পুরস্কার পেয়েছেন 3 লাখ টাকা। সব মিলিয়ে ক্রিকেটের মাঠে যেমন ছিল লড়াই, তেমনি পুরস্কারের তালিকাও ছিল বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে লড়াই। নাভিদ হাসান, সোনালী নিউজ।